হযরত আব্দুল্লাহ আনসার রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী। হযরত আব্দুল্লাহ আনসারী মসজিদে সবার পরে যাই, মসজিদ থেকে সবার আগে মসজিদ থেকে আব্দুল্লাহ আনসারী চলে আসে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে সমস্ত সাহাবায়ে কেরাম বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদের সবার পরে আসে, আবার মসজিদ থেকে সবার আগে চলে যায়। হযরত উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি আমার সাথে চলেন। আব্দুল্লাহ আনসারী কেন এমন কাজ করে প্রতিদিন? আমাদের তো ভালো লাগে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়া হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেল। হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার পর হযরত আব্দুল্লাহ আনসারীকে ডেকে বলে, আরে আব্দুল্লাহ আনসারী, তুমি কি বাড়িতে আসো? তুমি যদি বাড়িতে থাকো তুমি বের হয়ে চলে আসো। হযরত উমর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আসো। আব্দুল্লাহ কোনো জবাব দেয় না। আব্দুল্লাহর জবান দিয়ে কোনো কথা বের হয় না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, এই উমর, চলো চলো আব্দুল্লাহ আনসারী কাছে পরে জিজ্ঞাসা করব, কেন আব্দুল্লাহ আনসারী এমন ব্যবহার করতেছে, এমন করতেছে, এমন কাজ করতেছে। হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়ির পিছন দিয়ে যখন রাসূলুল্লাহ তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হলেন, রওনা হবার পর আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হয়ে দেখে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তার বাড়ি থেকে মসজিদে নববীর দিকে রওনা হলেন। মায়ার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, ও মায়ার নবী, আপনি কেন আমার বাড়িতে আপনি এসেছিলেন? আপনি কেন এসেছিলেন বলেন। রাহমাতুল লিল আলামিন হযরত আব্দুল্লাহ আনসারীকে ডেকে বলে, রে আব্দুল্লাহ আনসারী, শোনো, সমস্ত সাহাবায়ে কেরাম আমার কাছে বিচার দিয়েছে তুমি নাকি মসজিদে সবার পরে যাও, তুমি আবার মসজিদ থেকে সবার আগে চলে আসো। কেন কেন তুমি এই রকম কাজগুলো করো? তুমি আমাকে আজকে জবাব দিবা। হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, ও মায়ার নবী, আমার বাড়ির মধ্যে একটা জামা, ওই জামা পরে আমি মসজিদে নামাজ আদায় করি, আর ওই জামা পরে আমার স্ত্রী বাড়িতে সালাত আদায় করে। রাহমাতুল লিল আলামিন এমন কথা বলার পর সাহাবায়ে কেরামেরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমরা কি ভুল করেছি? আমরা আগে জানলে আপনাকে এখানে নিয়ে আসতাম না। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার সাহাবায়ে কেরাম কত কষ্ট করে আল্লাহর দ্বীনের জন্য, কত কষ্ট করে আমার আল্লাহ এই দ্বীনের প্রতিদান একদিন আব্দুল্লাহ আনসারীকে দান করবেন। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ পাকের নবী তিনি মসজিদের দিকে চলে গেলেন। মায়ার নবী পরের দিন আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশ দিয়ে যখন যায়, আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশ দিয়ে যায়, দেখে দুইটা সন্তানকে গাছের মধ্যে উল্টো করে বেঁধে রেখেছে। আমার মায়ার নবী জিজ্ঞাসা করে, ও সন্তান, কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি?
ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি হলাম আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর সন্তান। আমি আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর সন্তান। আমার বাবা আমাদেরকে গাছে এমন করে উল্টো করে বেঁধে রেখেছে। মায়ার নবী আব্দুল্লাহ আনসারীকে ডাকলেন, ও আব্দুল্লাহ আনসারী, তুমি কেন এমন করে তুমি বেঁধে রেখেছো তোমার সন্তানগুলোকে? আমাকে জবাব দাও। হযরতে আব্দুল্লাহ আনসারী তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমরা গরিব, আমাদের বাড়িতে খাবার নাই, আমরা 7 দিন আর দিন ধরে না খেয়ে আছি নবী আমার। আমার এই ছোট 2টা সন্তান ইহুদির গাছ দেখেন গো নবী আমার, এই যে ইহুদির গাছ, এই ইহুদির গাছ থেকে যে খেজুরগুলো পড়ে, ওই খেজুরগুলো আমার সন্তানগুলো খায় আমি জানি না। আমি একদিন দেখলাম আমার ওই সন্তানগুলা ওই খেজুরগুলো কুড়াইয়া খেজুরগুলো খায়। আমি তখন দেখার পর আমার সন্তান কেমন করে গাছের মধ্যে বেঁধে রেখেছি। ও মায়ার নবী আমার, আমার জীবনে বড় ভয়, আমি যখন মারা যাব আমার এই সন্তানগুলা আল্লাহর কাছে 2টা হাত তুলে বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমার মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যারা হারাম রাস্তায় যারা আয় রুজি করে, যারা হারাম খাইয়া যাদের দেহ বানায়, তাদের দোয়া আমার আল্লাহ কবুল করবেন না। আপনার কথা মতো, আপনার কথা শুনে আমি, আপনার কথা শুনে আমি আমার সন্তানগুলোকে এমনভাবে বেঁধে রেখেছি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীকে ডেকে বলে, আরে আব্দুল্লাহ, তোমার সন্তানকে তুমি ধরো, তোমার সন্তানকে নিয়া তুমি বাড়িতে যাও। মায়ার নবী চোখ বনা পানি নিয়ে মসজিদে নববীতে যখন রওনা করলেন, মসজিদে নববীতে যাওয়ার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি তাকাইয়া রইছে, তাকাইয়া সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবী আমার, তোমরা আমাকে কেমন ভালোবাসো, তোমরা আমার প্রতি কেমন মহাব্বত রাখো? মায়ার নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কখনো কাঁদতে দেখি নাই, আপনি কেন কান্না করেন? তখন বলে, আমি ইহুদিদের একটা খেজুর গাছ কেনার জন্য আমি হযরত উসমানকে বলবো। উসমানকে ডেকে বলে, রে উসমান, তুমি ওই ইহুদির কাছ থেকে খেজুর গাছটা তুমি কিনা আমার কাছে আনবা। হযরতে উসমান ইহুদির কাছ থেকে তার সমস্ত সম্পত্তির বিনিময়ে একটা ওই 2টা খেজুর গাছ হযরতে রাসূলের কাছে যখন আনলেন, রাসূল ডাক দিয়ে বলেন, উসমান, তুমি এই গাছগুলো কিনেছো, কতগুলো টাকা খরচ গেল? হযরত উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গাছগুলো এনেছি, আমার সমস্ত সম্পদগুলো বিক্রি করে আমি আপনার কদমে 2টা গাছ এনেছি। মায়ার নবী ডেকে বলেন, উসমান, তুমি আব্দুল্লাহ আনসারীকে ডেকে আন। আব্দুল্লাহ আনসারী আসলো। আব্দুল্লাহ আনসারী আসার পর তার সন্তানকে বলে, রে ও আব্দুল্লাহ আনসারীর সন্তান, এই যে খেজুর গাছ, এই খেজুর গাছ হচ্ছে তোমার। আমি নবী দোয়া করে দিলাম, অন্য খেজুর গাছে প্রতি বছর একবার খেজুর আসে, আর আমি দোয়া করে দিলাম, কোনো বর্ণনায় বলা হয়েছে আব্দুল্লাহ আনসারীর ওই গাছের মধ্যে 12 মাস খেজুর ফলে। আব্দুল্লাহ আনসারী ওই খেজুর বিক্রি করতে করতে রাসূলের দোয়ার বরকত হতে হতে আব্দুল্লাহ আনসারী সমাজের ভিতরে বড় একটা প্রতিষ্ঠিত মানুষ হয়ে গেল। তাহলে নবীর জন্য যারা পাগল, আল্লাহর জন্য যারা পাগল, আল্লাহর প্রেমে যাদের জীবন লাগায়, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে ভালোবাসে, আখিরাতে ওই প্রেমিকদের জন্য আমার আল্লাহ জান্নাত বানিয়েছে।